চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে অবস্থান ধর্মঘট পালন করে জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বন্দর শাখা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। বন্দর ভবনের ফটকের সামনে সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত চলে এই কর্মসূচিতে বক্তারা জানান, নিউ মোরিং টার্মিনাল বন্দরের সবচেয়ে আয়বর্ধক টার্মিনাল। বন্দর নিজস্ব অর্থায়নে এই টার্মিনাল নির্মাণ ও যন্ত্রপাতি সংযোজন করেছে। বিদেশিদের হাতে তুলে দেয়া হলে এই টার্মিনালে বন্দরের কোনো কর্তৃত্ব থাকবে না। বক্তারা টার্মিনালটি বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। এ বিষয়ে আরো জানতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী অনুপম শীল। জাতীয়তাবাদী শ্রমিক দল যে অবস্থান কর্মসূচি পালন করছেন, তারা আসলে কোন ইস্যুতে অবস্থান কর্মসূচিটা পালন করছেন এবং তারা কি বলছেন? আজকে সকাল 10টা থেকে শুরু করে বেলা 12টা 10 মিনিট পর্যন্ত তারা এই কর্মসূচি পালন করে এবং যেটি আমরা খবরও জানাচ্ছিলাম যে চট্টগ্রামের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল সেটি সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে সরকারের পক্ষ থেকে সেটি বিদেশি অপারেটর নিয়োগের একটি প্রক্রিয়া চলছে এবং সেটির প্রতিবাদ করেই আসলে তারা গতকালকে 2 দিনের কর্মসূচি ঘোষণা করেছে। তার মধ্যে আজকে প্রথম দিনেই তারা প্রায় 2.5 ঘন্টার একটি অবস্থান ধর্মঘট পালন করলো এবং এর ফলে চট্টগ্রাম বন্দরের জিসিবি, এনসিটি এবং জিসিটি এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখেছি যে পণ্য জাহাজীকরণ এবং পণ্য জাহাজ থেকে নামানোর যে কার্যক্রম সেটি বন্ধ ছিল। আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রাম কাস্টম হাউসে এবং আমার পেছনে যে স্থাপনাটি দেখছেন এটি দেশের সবচেয়ে বেশি রাজস্ব সরবরাহ করা হয়ে থাকে এই কাস্টম হাউস থেকে এবং আমরা এই চলতি অর্থ বছরের গত 10 মাসের হিসাবে যদি করে প্রায় 64,000 কোটি টাকা এই চলতি অর্থ বছরে চট্টগ্রাম কাস্টম হাউস থেকে যোগান দেওয়া হয়েছে। কিন্তু এখানেও এই যে একটু আগে আমরা যেটি খবরে দেখছিলাম যে এনবিআর এর বিভক্তির প্রতিবাদে এর কাস্টমস কর্মকর্তা কর্মচারীদের যে কর্মবিরতি সেটি আসলে এখানেও চলছে এবং যথারীতি এখানে গত বৃহস্পতিবার কার্যক্রম চললো। আজকে কিন্তু সকাল থেকে আমরা এখানে যে শুল্কায়ন কার্যক্রম সেটি বন্ধ রয়েছে বলে আমাদেরকে এখানকার যে সিএনএফ এজেন্টস বা আমদানি রপ্তানি সম্পর্কিত যারা আছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এর ফলে দুটি বড় সমস্যা হচ্ছে, একটি হচ্ছে দেশের শুল্ক কার্যক্রমে এক ধরনের স্থবিরতা নামছে, আর দ্বিতীয় যেটি হচ্ছে চট্টগ্রাম বন্দরে ইতোমধ্যে আমরা যেমনটা খবর পেয়েছি অন্তত 17টি জাহাজ প্রায় 24,000 একক কন্টেইনার নিয়ে বন্দরে প্রবেশের অপেক্ষায় আছে। কিন্তু যেহেতু শুল্কায়ন কার্যক্রম ধীরগতি বা গত 1 সপ্তাহ ধরে ব্যাহত হয়েছে তাই বন্দর থেকে কন্টেইনার খালাসের পরিমাণ কমেছে এবং যার ফলে এই জাহাজগুলোকে কিন্তু বন্দর বাড়তে বা জেটিতে ভেড়ার সুযোগ দেওয়া যাচ্ছে না বা দিলেও তাদেরকে ধীরে ধীরে দিতে হচ্ছে, কারণ বন্দরের ইয়ার্ডে জায়গা সংকুলান হচ্ছে না। এই সমস্যায় আসলে এখন চট্টগ্রাম বন্দর এবং কাস্টম হাউস কেন্দ্রিক এই বিষয়টি রয়েছে এবং এর ফলে আমদানি রপ্তানিকারকদের মনে একটি গভীর শঙ্কা ইতিমধ্যে তৈরি, একটা সংকটের মধ্যে আসলে চলছে। চট্টগ্রাম বন্দরের টার্মিনালে বিদেশি অপারেটর নিয়োগের প্রতিবাদে অবস্থান ধর্মঘটের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল।